প্রথম দিন বেশিরভাগ জিনিসই কঠিন। আমি যেদিন প্রথমে ইউটিউবের জন্য শর্টস তৈরি করছিলাম ওই দিন আমার অনেক সমস্যা হচ্ছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল। আমি বারবার বেঁধে যাচ্ছিলাম বলতে প্রায় 10 সেকেন্ডের একটি শর্টস তৈরি করতে আমি 10 বার বেঁধে যাচ্ছিলাম। মানে একটা দুইটা ওয়ার্ড বলছিলাম বেঁধে যাচ্ছি। মানে আমি বাংলাতে খুব সুন্দর করে কথা বলতে পারি, বন্ধুদের সাথে ভালো করে কথা বলতে পারি, বাট যখন আমি ক্যামেরার সামনে একটা 10 সেকেন্ডের শর্টস তৈরি করে যাচ্ছি আমি বেঁধে যাচ্ছি। প্রথম দিন আমার অনেক সমস্যা হচ্ছিল। মানে ভেরি ফার্স্ট টাইম যখন আমি ক্যামেরার সামনে 10 সেকেন্ডে একটা শর্টস তৈরি করতে যাচ্ছি, মনে হচ্ছে আমি মুখস্থ করতে যাচ্ছি, এমন বলছি আমি বারবার বেঁধে যাচ্ছি। মানে ক্যামেরাটা অন করে কথা বলতে যাচ্ছি, 10 সেকেন্ড একটা শর্টস তৈরি করতে আমার 10 বার মানে বেঁধে যাচ্ছি আমি, আমার এমন সমস্যা হচ্ছে। বাট এখন আজ থেকে 2 মাস আগে আমি শুরু করেছি। প্রায় আমার চ্যানেলে আমি প্রায় 500-র উপরে শর্টস আপলোড করেছি এবং প্রায় 1000-এর উপরে শর্টস, 1000 থেকে 1500-র উপরে শর্টস আমি রেকর্ড করেছি। ওইগুলো তো কাজ হয়নি এবং এগুলোর মধ্যে মডিফাই করে যেগুলো ভালো সেগুলো আমি আপলোড করেছি। সো 15 থেকে 2000 মতো শর্টস আমি রেকর্ড করেছি আমার ক্যামেরা দিয়ে। সো ওইটার মাধ্যমে আমার একটা প্র্যাকটিস হয়েছে, ক্যামেরার সামনে আমি আস্তে আস্তে ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছি। যেটুকু হোক না কেন, 2 মাস আগে আমি যেটা পারতাম না, 2 মাস আগে আমি যেটা পারতাম না, আজ 2 মাস পর আমি সেটুকু একটু হলেও পারি। 2 মাস আগে ধরুন আমি এইখানে ছিলাম, 2 মাস পর আমি এইখানে এসেছি। তো আগামী 6 মাস পর আমি এইখানে যাবো, 2 বছর পর আমি এইখানে চলে যাবো, তখন আমি ক্যামেরার সামনে ফ্লুয়েন্ট হয়ে যাবো। সো প্রথম দিন আমরা যেটা মানে আমি আর ভিডিওর যেই মূল কথা যেটা, প্রথম দিন কিন্তু অনেক কিছু সময় অনেক কিছু কঠিন লাগে। কারণ একটা স্কিল শেখা শুরু করছেন, আমি ডেভেলপমেন্ট শেখা শুরু করছি, প্রথম দিন কিন্তু কঠিন। ডে 1, ডে 2, 1 উইক, মান্থ, ডে বাই ডে আপনি ওটা এনজয় করা শুরু করবেন। বাট প্রথম দিন অনেকই কঠিন লাগবে। আপনি কন্টেন্ট তৈরি করা শুরু করছেন, প্রথম দিকে অনেক কঠিন হবে, বাট ডে বাই ডে যখন আপনি এনজয় করবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। প্রথম দিন অনেক কিছুই কঠিন, চেষ্টা করে যাবেন, লেগে থাকবেন। সো আমি যখন চেষ্টা করেছিলাম প্রথম দিন কন্টেন্ট তৈরি করার, ওই দিন অনেক কঠিন ছিল। বাট 2 মাস পর আমি ক্যামেরার সামনে একটু হলে ভালো করে কথা বলতে পারছি, আমি অনেক গ্রো করেছি এবং ভবিষ্যতে আরও গ্রো করবো। ভিডিওটার মেন লক্ষ্যই যেটা যে আপনাদের বোঝাচ্ছি, প্রথম দিন অনেক কিছুই অনেক কঠিন লাগে, বাট ডে বাই ডে যখন আমরা ওটা লেগে থাকি, করে যাই, প্র্যাকটিস করি। একটা কথা আছে, প্র্যাকটিস আমাদের পারফেক্ট করে তোলে। অবশ্যই প্র্যাকটিস আমাদের পারফেক্ট করে তোলে। আপনি যদি লেগে থাকেন অবশ্যই আপনি ভালো করবেন। আজ আপনি ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারছেন না, বাট আপনি চেষ্টা করে যান। প্রতিদিন আমি 30 মিনিট 40 মিনিট ক্যামেরার সামনে দেবো, আয়নার সামনে কথা বলবো, নিজের ভয়েস নিজে শুনবো, অবশ্যই আপনি গ্রো করবেন। এটা আমার থেকে আমি বলছি। আমি মানে ক্যামেরার সামনে আমি কীভাবে বোঝাবো আপনাদের যে 10 সেকেন্ডে একটি শর্টস তৈরি করতে গিয়ে আমি 10 বার বেঁধে যাচ্ছি। এখন আমি 3-4-5 মিনিট হলে ক্যামেরার সামনে কথা বলতে পারছি, আপলোড করছি। আমার তেমন একটা ভয় লাগছে না, আমি নার্ভাস ফিল করছি না। আমি আমার কথাটা বোঝাচ্ছি যে, আমার কথা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি যে 2 মাস আগে আমি যেমন ফিল করতাম ক্যামেরার সামনে, 2 মাস পর এতটা চেষ্টা করার মাধ্যমে আমি 2 মাস পর একটু হলে আমি ক্যামেরার সামনে ফ্লুয়েন্ট হয়েছি। আপনি তো কোনো কিছু করার চেষ্টা করেন, অনেক কঠিন লাগছে, বাট আপনি শুরু করে দিন। প্রথম স্টেপটা নিন যে আমি একটি শর্টস তৈরি করবো, একটা ভিডিও করবো। আপনি যেভাবে থাকেন না, শুয়ে করেন ভিডিও, বসে করেন, দাঁড়িয়ে করেন, একটা ভিডিও করবো। মানে প্রথম স্টেপটা আপনি নিয়ে নিন, তারপর দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে যাবে। 1 মাস পর 2 মাস পর আপনি দেখবেন একটা ইজি হয়ে যাবে। দ্যাটস ইট।